আজকাল সম্পর্ক ভাঙাও একটা কন্টেন্ট হয়ে গেছে। স্বামী স্ত্রীর মাঝে ছোটোখাটো কথা কাটাকাটিও এখন ক্যামেরাবন্দি হয়ে পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কিছু লাইক আর কিছু রিয়াকশানের জন্য। সবচাইতে হিট কন্টেন্ট যদি কারো সম্পর্ক ভাঙনের গল্প হয়ে থাকে, সত্যি ভাবতে হবে আমরা কোন দিকের দিকে এগোচ্ছি। ডিভোর্স একটা ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে, যেখানে কষ্টের জায়গাটা কেবলই বিনোদনের রসদ হয়ে উঠছে কিছু কিছু মানুষের কাছে। কে কার থেকে আলাদা হলো, কার সংসারে ভাঙন, কে কাঁদছে, কে কি স্ট্যাটাস দিচ্ছে, এসবই তো এখনকার দিনে টপ কন্টেন্ট। এক সময় যারা একে অপরের হাত ধরে ভালোবাসার গল্প শোনাতো, আজ তারাই ব্রেকআপের রিলস বানিয়ে ভাইরাল হচ্ছে। দুঃখজনক হলেও সত্যি, মানুষের জীবনের সবচাইতে সংবেদনশীল অধ্যায়টাই এখন ট্রেন্ড। আমি মনে করি প্রেম যেমন গোপন অনুভব, তেমনি বিচ্ছেদও একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। দেখো, সমস্যা হতেই পারে, সেখানে সমাধান খোঁজার চেষ্টা করা উচিত, আর না পারলে সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়া উচিত। কিন্তু সেটা কখনোই ক্যামেরার সামনে নয়, মানুষের মন্তব্যের বাজারে নয়। ডিভোর্সের নামে এখন কেউ কেউ তো সব কন্টেন্ট ইচ্ছাকৃতভাবে বানায়, নিজেদের কষ্টগুলোকে না, বরং কৃত্রিম নাটককে ভাইরাল করতে। আমি ভাবি, জানো, অফ ক্যামেরা হওয়ার পর আলো যখন নিভে যায়, তাদের ভেতরের শূন্যতা, তাদের বাচ্চার চোখের কান্না কেউ কি দেখে? আমরা আমাদের সম্পর্ক, পরিবার, ভবিষ্যৎ সব কিছু এইভাবে বিকিয়ে দিচ্ছি। এইভাবে কি সত্যিই কারো জীবন গড়ে ওঠে? দেখো, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় পাওয়া দোষের নয়, কিন্তু সেটা যদি সত্যিকারের সম্পর্ক ভেঙে পাওয়া হয়, তাহলে সেটা গর্বের নয়, সেটা ব্যর্থতা। হ্যাঁ, আমি জানি অনেকের সঙ্গে হয়তো আমার এই কথার অমিল হতেই পারে, তবু আমি মনে করি কিছু কিছু জিনিস না চার দেওয়ালের মধ্যে থাকাই ভালো। ট্রেন্ড বা টাকা সবচেয়ে বড় নয়, মানুষ হওয়াটাই জীবনের আসল। আমি কখনো এই মনোভাব নিয়ে চলি না যে ও আমাকে বলল যে ওকে আমি এক্ষুনি দেখিয়ে দেব, এমন অ্যাটিটিউড আমার পছন্দ না। দিন শেষে কষ্টের ভাগ কেউ নিতে আসে না ঠিকই, তাই বলে এটার মানে এই নয় যে আমি একা একা সব কিছু করে নেব। জীবন মানে একে অপরের পাশে থাকা, ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আমি সুতপা, একজন সাধারণ গৃহবধূ। রান্নাবান্না, গাছ লাগানো, ঘর গোছানো, এই সব কিছুই ভালোবেসে করেছি। আর সেই ভালোবাসার জায়গা থেকেই অনেক সময় তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি। যে কোনো মূল্যে ইনকাম, এই মাইন্ডসেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসিনি। এই জন্যই পে আউট সেট আপ বা কন্টেন্ট মনিটাইজেশন কোনো কিছুই অ্যাক্টিভ করিনি। কারণ আমি জানি প্রত্যেকটা দিন নিয়ম করে ভিডিও দিতে আমি পারবো না। ঘরের দায়িত্ব, শরীরের ক্লান্তি সব মিলিয়ে কখনো মনে হয় ফোনটা নামিয়ে একটু বিশ্রাম নিই। আমার গল্পটা তোমাদেরই মতন, যারা ভালোবেসে ফেসবুক ব্যবহার করো। আজকাল অনেককেই দেখছি তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে।